আজকের আমি বানাবো মশালা ভেন্ডি। আর এখন সিজনটাই তো এটাই, ভেন্ডি পটল এগুলোরই তো সিজন। আর ভেন্ডি খেতে ভালো লাগে না কার বলুন? হ্যাঁ, অনেকের আছে ভেন্ডি খেতে ভালো লাগে না। তবে যেমন আমি অ্যাজ ইউজুয়াল বলি, আমার সব সবজি খেতে ভালো লাগে, সব সবজি আমার খুব প্রিয়। সেরকম ভাবে ভেন্ডিও আমার খুব এক প্রিয়। আর আমার সব থেকে বেশি ভালো লাগে ভেন্ডি ভাজি আর ভেন্ডির এই সবজি। সর্ষে দিয়ে আমি ভেন্ডির সবজি অনেকবার খেয়েছি। তোমাদের সাথে যদিও শেয়ার করা হয়নি, সেটা পরে শেয়ার করব। আজকের আমি ভাবলাম ভেন্ডিটাকে একটু আলাদাভাবে রান্না করি, ঠিক একটু মশলাদার ভেন্ডি রান্না করি, না হলে এমনি আমি পেঁয়াজ আর সর্ষে দিয়ে রান্না করি, সেটা খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। সেটাকে সর্ষে ভেন্ডি বলে, সেটা রেসিপি তোমাদের সাথে একদিন শেয়ার করব। কিন্তু যেহেতু আজকের মশলা ভেন্ডি রান্না করছি, তো এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ, পেঁয়াজকে আগে ছোট 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 করে আমি এখানে কুচিয়ে নিয়েছি। তারপরে এখানে আদা রসুন সুন্দর করে কুড়ে নিচ্ছি। এই যে আমার ছোট টিনি দেখতে পাচ্ছ একটা, এটা আমি এনেছিলাম শিয়ালদা থেকে। জিনিসটা দেখতে এত ভালো লেগেছিল, আর দামটাও অত্যন্ত ভালো, হ্যাঁ মাত্র 10 টাকা। তো নিয়ে চলে এসেছিলাম। এই ছোট ছোট টুলগুলো দেখতে আমার এতটাই ভালো লাগে কি বলবো। আমার কাছে বড়টা একটা আছে, কিন্তু যাই হোক, এটার প্রতি একটা ভালো লাগা, দেখতে ভালো লেগে গেছিল তাই নিয়ে চলে এসেছি। এখানে সবকিছু সুন্দরভাবে কেটে কুটে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ হলদি আর ধনিয়া গুঁড়ো ভালো করে আমি জলে ভিজিয়ে রেখেছি। জলে ভিজিয়ে রাখলে কি হয়, মশলাটা অ্যাক্টিভ হয়ে যায়। আহ তো পুড়ে যাওয়ার চান্স থাকে না। এখানে ভেন্ডিটাকে আমি দুভাগে ভাগ করে নিয়ে সেটাকে সুন্দর করে তেলে ভেজে নিয়েছি। আর দেখবেন যাতে ভেন্ডিটাকে সুন্দর করে আগে ভেজে নিতে, কারণ যেহেতু একটা মশলা ভেন্ডি বানাচ্ছি, তাই সেটাকে একটু মশলাদার না বানালে বা চটকদার না বানালে তো হয় না, তাই না? তো ভেন্ডি ভাজার তেলটাতেই আমি দিয়ে দেবো এখানে আলুগুলোকেও ঠিক ভেন্ডি সাইজে একটু লম্বা লম্বা পিস পিস করে কেটে নিয়েছি। কারণ যেমন তোমাদের বলেছি যে রান্নাটা খাওয়ার আগে দেখতে সুন্দর হতে হবে, তাই না? আগে তো দেখনদারি, তারপরে গুণ বিচারি। এটাই তো ছোটবেলা থেকে শুনে আসছি আমি বা আপনারা সবাই, তাই না? আলুটাকেও এখানে সুন্দর লাল লাল করে দেখতে পেয়েছো ভেজে নিয়েছি। তো এবারে সেই তেলে আমি দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর পাঁচফোড়ন দিয়ে যে ভালো করে আমি এটাকে হালকা কষিয়ে নেব। কারণ পেঁয়াজটাকে যখন হালকা বাদামি কালার চলে আসবে, তারপরে দিয়ে দেবো এখানে রসুন কুচি আদা কুচি। রসুন আদা কুচি দেওয়ার পরে আবার ভালো করে এখানে কষিয়ে নেব। রান্না তো সম্পূর্ণ টেস্ট থাকে কষানোর উপরে, তাই না? মানে যত ভালো করে মশলা কষাবেন, মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখনই তো রান্নার আসল স্বাদ। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে আবার একটু কষে নেওয়ার পরে দিয়ে দেবো আমার ওই মশলাটা, যেটা হলদি আর ধনে গুঁড়ো। তো মশলাটা ভালো করে কষে গেলে এখানে আমি আলু আর ভেন্ডি দিয়ে দেবো প্রপারলি। দিয়ে ভালো করে আরেকবার ঢাকনা দিয়ে দেবো। যেহেতু ভেন্ডি আর আলু সেহেতু সেদ্ধ হতে খুব একটা টাইম যায় না, তো ঢাকনা দিয়ে দিয়েও রাঁধতে পারেন, আর অল্প পরিমাণ একদম জল দেবেন। আর আমি দিয়ে দিয়েছি টমেটো। টমেটোগুলো দেওয়ার পরে দিয়ে দেবো ঢাকনা। ঢাকনা দেওয়ার 5 মিনিট পরে ঢাকনা খুলে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, তারপরে আবার ঢাকিয়ে রেখে দেব। তো প্রথমে দেখিয়ে নিই, তো আজকের বানাবো মশলা ভিন্ডি। মশলা ভিন্ডি ভাজা, ভেন্ডি মশলা। সাউথ ইন্ডিয়ান কিউজিনে ভেন্ডি আলাদাভাবে রান্না করা হয়। বাঙালিদের তো আর বলার নেই, মানে আমাদের তো আর বলারই থাকে না। আমরা তো সবজি আর স্পাইস দিয়ে আমাদের একটা আলাদাই ব্যাপার চলে। আমরা সব সবজিকে সব রকম মশলার সাথে আলাদা আলাদাভাবে ইনভেন্ট করতে খুব ভালোই পারি। তো আজকের ভিন্ডি সম্পর্কে বলি, তো ভিন্ডি অ্যাকচুয়ালি প্রধানত এসেছে অ্যাংলো মিশরীয় এরকম থেকে। তো আমাদের দেশে ভিন্ডি আসার একটা কারণ হলো যে যখন খ্রিস্টীয় 2000 খ্রিস্টপূর্বাব্দে, খ্রিস্টীয় নয় 2000 খ্রিস্টপূর্বাব্দে যখন বান্টু উপজাতির মানুষরা মিশর থেকে তাদেরকে স্থানান্তরিত করা হয়, মানে তারা যখন চলে আসে, তাদের সাথে সাথেই এই ভিন্ডি বা ঢ্যাঁড়স আমাদের দেশে আসে, এমনটাই আছে। কিন্তু তার এখনও পর্যন্ত সঠিক কীভাবে এসেছে কীভাবে না হয়েছে সেটা জানা নেই, কিন্তু মূলত ধারণা করা হয় এটাই। আর ভিন্ডি কিন্তু ওজন কমাতে খুব সাহায্য করে, কারণ ভিন্ডিতে ফাইবার থাকে, আর পেকটিন নামক একটা ফাইবার থাকে যেটা ওজন কমানোর জন্য খুব সাহায্য করে। আর ভেন্ডি কিন্তু একটা উষ্ণ জাতীয় সবজি, এটা উষ্ণ জাতীয় সবজি। হ্যাঁ, এটাকে আপনি ভেন্ডি বলতে পারেন, ঢ্যাঁড়স বলতে পারেন, ওকরা বলতে পারেন, লেডি ফিঙ্গার বলতে পারেন, এর কিন্তু অনেক নাম। তো যাই হোক, এটা উষ্ণ জাতীয় সবজি। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ভেন্ডির সাথে করলা
একসাথে খাবেন না, মানে ধরুন একসাথে তো রান্না হয়ই না, কিন্তু কথাটা হচ্ছে যে ভেন্ডি সবজি আর করলা সবজি একসাথে খাবেন না। সেক্ষেত্রে অনেক সময় হয় কি যে পেটের সমস্যা বা পেটে গ্যাস দেখা দিতে পারে। তো যতটা পারবেন সেই সময়টা এই জিনিসটা একটু অ্যাভয়েড করে চলবেন। এই ছিল আমার ভেন্ডি সম্পর্কে একটা ছোট্ট ব্যাখ্যা। তো ফিরে আসা যাক রান্নায়। তো ৫-৬ মিনিট পরে যখন আমি আবার ঢাকনাটা খুলেছি তখন দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে রান্নাটা হয়ে গেছে। তো রান্নাটা প্রায় শেষের পথে, আর আমি এখানে নামিয়ে নিয়েছি একটু, আমি একটু হালকা জুস নামিয়ে নিয়েছি। তোমরা চাইলে পুরোটাকে একেবারে মাখো মাখো করে নামিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা মাখো খেতে চাইলে মাখো নামিয়ে নিতে পারো। তো জানিও আমাকে এই রেসিপিটা কেমন লাগলো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো